একজন পয়গাম্বর কেন আল্লাহ পাঠান? এই পয়গাম্বরগুলোর কোন প্রয়োজন ছিল? মূল্যবান প্রশ্ন করেছে। আমি আমার সাধ্যমতো তার জবাব দিয়ে যাই। কিন্তু কোরআনে 25 জন নবীর কথা উল্লেখ আছে, বাকি কোনো নবীদের উল্লেখ নাই। 1,23,999 জন, মানে 1,24,000 পয়গাম্বর। তার মধ্যে হযরত মুহাম্মদকে ছেড়ে দেন, তাহলে বাকি 1,23,999 জন। এই নবীগুলোর কোন প্রয়োজন ছিল? এবার আমি বলি, তোমার ধারে আল্লাহ একটা একটা করে প্রেরণ করেছেন আর পরীক্ষা নিয়েছে। পরীক্ষায় কেউ পাশ করতে পারি নাই। প্রত্যেকটি নবীকেই আল্লাহ কিয়ামতের তত্ত্ব শুনিয়েছে। সেই কিয়ামতের দিনটা কেমন হবে, কেমন কঠিন, সমস্ত নবীগণ তা শ্রবণ করেছে। মাথার থেকে সোয়া হাত উপরে সূর্য থাকবে, মাথার মস্তিষ্ক গলে নাসারন্ধ্র দিয়ে বেরিয়ে যাবে, সূর্যের তাপে মাটি পুড়ে তামা বর্ণ হবে। সেদিন তোমরা কি করবে? ওই যে মাঝখানের নবীগুলাকে আল্লাহ জিজ্ঞাসা করেছে, এই কঠিন দিনে তোমরা কি করবে? সেই নবীগুলা বলছেন কি, ইয়া নাফসি, আল্লাহ সেই কঠিন দিনে আমাকে তুমি বাঁচাইও। এরকম করে করে সমস্ত নবীদের পরীক্ষা নিয়েছে। এখন 1,23,999 জনের ইতিহাস বলা সম্ভব না, আমি শুরু করে বলে যাচ্ছি। পরীক্ষা নিয়েছে এই কিয়ামত তত্ত্ব দিয়ে, কিয়ামতের কথা দিয়ে, যে সেই কঠিন দিনের দিন তোমরা কি করবে? তুমি তো আমার প্রেরিত একজন নবী। প্রত্যেকেই বলছে, ইয়া নাফসি, আল্লাহ আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। যখন হযরত মুহাম্মদকে আল্লাহ মেরাজে নিলেন, এই কিয়ামতের তত্ত্বটা তার কাছে বলেছিলেন। মাথার থেকে সোয়া হাত উপরে সূর্য থাকবে, মাথার মগজ গলে নাসারন্ধ্র দিয়ে বেরিয়ে আসবে, সূর্যের তাপে মাটি পুড়ে তামা বর্ণ হয়ে যাবে। সেই কঠিন দিন, হে মুহাম্মদ, তুমি কি করবে? আমার দয়াল রাসূল 18,000 মখলুকাতের জামিনদার, বিশ্ব মানবের যিনি কর্ণধার, তিনি তখন চোখের পানি ছেড়ে দিয়ে বলছিল, ইয়া উম্মতি, ইয়া উম্মতি। আল্লাহ, আমার যদি কোনো পুণ্য থাকে, কোনো যদি সাধনার বল থাকে, সেটার বিনিময় আমি চাই না। তুমি আমার উম্মতগণকে সেই কঠিন দিনে রক্ষা করো। আমার উম্মতকে তুমি রক্ষা করলেই আমি খুশি হব। উম্মতের জন্য সেদিন কেঁদেছিল। এটা আল্লাহর একটা ফাইনাল পরীক্ষা ছিল। এই পরীক্ষায় তারা বাকি নবীগণ পাশ করতে পারে না। যদি কেউ পাশ করত, তাহলে হযরত মুহাম্মদের আর দরকার হতো না। কিন্তু উম্মতের জন্য তারা কেউ কাঁদে নাই, একমাত্র হযরত রাসূলই কেঁদেছেন, আমার দয়াল নবী কেঁদেছেন। তাই প্রথম থেকে শেষ পর্যন্ত তার জন্য, উম্মতের জন্য কেঁদেছেন বলেই আর এরপরে কোনো নবী আসবেন না। খাতিমান নবী।